আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মোবাইলটা রেডমি নোট 10 প্রো ম্যাক্স এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই মোবাইলগুলা মূলত সিপিইউ থেকে বেশি প্রবলেম হয়ে থাকে। আমি আজকে এই মোবাইলটা সিপিইউ রিবিল্ডিং করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি যারা নতুন আছে তারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলটা নতুন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি টিনগুলা ড্রিল মেশিনের সাহায্যে কাটবো। আপনারা ট্রাই করবেন টিনগুলো যত সেফলি রিমুভ করা যায়। অনেক সময় এই টিনগুলো আমরা তোলার সময় লেয়ার ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মোবাইল অন হলেও বিভিন্ন রকম প্রবলেম করে, অনেক সময় অনই হয় না। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেখেন আমি আস্তে আস্তে টিনটা কেটে ফেলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে টিনটা তুলে ফেলেছি। আপনারাও এভাবে রিমুভ করার ট্রাই করবেন। রিমুভ করব। সিপিইউটা রিমুভ করার সময় অবশ্যই আপনারা এক জায়গায় হিট দিবেন না, চারিদিক দিকে ঘুরায় ঘুরায় হিট দিবেন, তাহলে আপনার সিপিইউটা সেফলি রিমুভ হবে। সিপিইউটা পর্যাপ্ত হিট হইলে অটোমেটিক সিপিইউটা উঠে যাবে। কোনো জোর জবরদস্তি করবেন না সিপিইউর সাথে। ওইরকম জোর জবরদস্তি করলে আপনার সিপিইউ ড্যামেজ হইতে পারে, মাদারবোর্ডের পিনগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তখন আমাদের কাজটা অনেক লেন্দি হয়ে যায়। সিপিইউটা এখন পর্যাপ্ত হিট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সিপিইউটা রিমুভ করে ফেলবো। এখন আমি মাদারবোর্ডটা ক্লিন করে ফেলবো। আপনারা ট্রাই করবেন যত সুন্দরভাবে ক্লিন করা যায়।
এখন যে হালকা হালকা গুলোগুলো দেখতেছেন এগুলো অবশ্যই ক্লিন করবেন। আমি অনেককে দেখেছি, অনেক টেকনিশিয়ান ভাই এরকম গুলোগুলা ক্লিন না করেই আইসিটা বসায় ফেলে। সেক্ষেত্রে আইসিটা লাগানোর পরও মোবাইলটা চালু হয় না। কারণটা হচ্ছে ভালোভাবে ক্লিন না করা। আপনারা দেখতে পাচ্ছেন আইসিটা রিভলিং হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন যত কম পেস্ট ইউজ করা যায়, কারণ অতিরিক্ত পেস্ট দিলে আমরা যখন আইসিটা বসাই তখন আইসিটা শেক করে। যত কম পেস্ট দিবেন, আর এখানে আইসির মধ্যে পেস্ট আছে অলরেডি। আমি যখন আইসিটা পর্যাপ্ত হিট হবে ওই পেস্টগুলো অটোমেটিক বাইরে চলে আসবে। তখন আমরা আইসিটা যদি হালকা নাড়াচাড়া দিই তাহলে আইসিটা পজিশনে বসে যাবে। যে দেখতে পাচ্ছেন যে পেস্টগুলো আছে এগুলো বাইরে চলে আসতেছে। এখন আমি আস্তে করে আইসিটা নাড়া দিব। দেখতে পাচ্ছেন আইসিটা সেম পজিশনে আবার চলে আসছে নাড়া দেওয়ার সাথে সাথে। আইসিটা এখন বসে গেছে। এখন কুলিং ফ্যান দিয়ে আমরা আইসিটা ঠান্ডা করে ফেলবো। মাদারবোর্ডটা ডিসপ্লের সাথে কানেকশন করে ফেলেছি, এখন অন করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি মোবাইলগুলা প্রবলেমই হয় সিপিইউ থেকে বেশিরভাগ।
সিপিইউ রিবুলিং করলে হয়ে যায় এগুলা। আমরা যখন মোবাইলটা ইউজ করি অতিরিক্ত হিট হয়, আবার সিপিইউটা পুনরায় রিবুলিং করে দিলে আগের কন্ডিশনে চলে আসে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, ইনশাআল্লাহ।